প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজ উলুম ফতোয়া সেন্টার জানাবাড়ি হেমায়তপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আব্দুল আওয়াল গাইবান্ধা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি চোখে ড্রপ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি রোজা ভেঙে যাবে কিনা, বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। আব্দুল আওয়ালকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না। কেননা চোখের সাথে পাকস্থলীর কোনো সম্পর্ক নেই, আর পাকস্থলীর সাথেই একমাত্র যে সমস্ত ছিদ্রের যে সমস্ত জায়গা সম্পর্ক রয়েছে, সেখানে যদি কেউ ড্রপ হোক অথবা অন্য কোনো ঔষধ হোক অথবা যে কোনো খাদ্য হোক, সেগুলো যদি ব্যবহার করে তাহলে সে ব্যক্তি রোজা ভাঙবে। আর চোখের সাথে যেহেতু গলার অথবা পাকস্থলীর কোনো সম্পর্ক নেই, এই জন্য রোজা ভঙ্গ হবে না। যদিও অনেক সময় দেখা যায় চোখে ড্রপ ব্যবহার করলে সেই স্বাদ আমাদের গলায় অনুভূত হয়, তবে শুধু সেটা অনুভূতই, সেটি ড্রপের কোনো আর্দ্রতা অথবা ড্রপের কোনো অংশ সেখানে পৌঁছেনি। যেহেতু এর সাথে কোনো যোগসূত্র নেই, চোখের সাথে গলার কোনো যোগসূত্র নেই, এই জন্য চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। এমনকি কানেও যদি কেউ ড্রপ ব্যবহার করে ওই ব্যক্তির রোজাও ভঙ্গ হবে না। তবে কেউ যদি নাকে ড্রপ ব্যবহার করে, এমত অবস্থা যদি সেই স্বাদ গলা অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে। কারণ নাকের সাথে গলার সাথে সরাসরি সংযোগ রয়েছে, এই জন্য নাকে যদি কোনো ব্যক্তি ড্রপ ব্যবহার করে তাহলে ব্যক্তির রোজা ভেঙে যাবে যোগসূত্র থাকার কারণে। আর গলার সাথে পাকস্থলীর সম্পর্ক রয়েছে, এই জন্য রোজা ভেঙে যাবে। কিন্তু চোখের সাথে যেহেতু গলার এবং পাকস্থলীর কোনো সম্পর্ক নেই, এই জন্য রোজা ভাঙবে না। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন হাদিসের অনেক কিতাবের মধ্যে রয়েছে। এছাড়াও ফতোয়ার কিতাব শুরুর থেকে আপনারা পাবেন ফতোয়া তাতার খানিয়া 3 নম্বর খণ্ডের 379 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায় 2 নম্বর খণ্ডে 268 নম্বর পৃষ্ঠায়। যে মাসে বর্ণনা করা হলো, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে অনুধাবন করে এই মাসলে প্রমাণ করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে দিনী খাতে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।